বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় সরকারের কাছে দেখতেছি এই দেশে গোলকি আছে, খেলোয়াড় নাই। খেলোয়াড় থাকলে একটু মজা হয় আর কি। তখন যখন খেলোয়াড় নাই, ওই যে এরশাদ চাচার ভাই এরশাদ জিএম কাদির, হ্যার জীবনে অনেক ভুল করছে। হ্যাগো মতন মানুষ যদি লুপ করে তো সাধারণ মানুষ কি করব। আজকে তুই যাইতি না আওয়ামী লীগের লগে, মাথা নত করে নিজের গালে নিজে জুতা দিলে বাড়ি মারতি যে আমি যাবো না, তাহলে তুই আজকে কিছু ভোট পাইতি। এই বছরে না যেতে হলে পরের বছর যাইতে পারতো। অনেক জিএম কাদি তো জীবনে ভুল করে রয়েছে, ভুলের খাসালো তার দিতে হইব। অনেক কী করবেন দেন, তারেক জিয়া একলা নির্বাচন করব, তারপরে এনে যদি ওই যারা মারা গেছে মোল্লা সাহেব, এই পাংখা, গোলাপ ফুল, তারপরে মশাল, কতগুলো দল আছে, সবাই যদি একতা হয়ে যদি দেশ পরিচালনা করে, প্রত্যেকটা ইউনিয়নে যদি পরিচালনা করে, দেশ উন্নত হইবে আমি মনে করি। যদি সবারে মিললে যদি করে, তো দেশটা পরিচালনা যদি করে, দেশটা সুন্দর চলবো। আর ওই যে একটা কথাই বলছিলাম, পুলিশ যদি তার যোগ্যতা চাকরি পায় তো দিব, তো এই জায়গায় কোনো ঘুষ লাগে না। হ্যাঁ, যদি আজকে ঘুষ দেয় 10 লাখ টাকা ঢুকে রেইন কইরা, তো হ্যাঁ তো ঘুষ খাইবই। একটা সেনাবাহিনী যদি ঘুষ দেয় ঢুকে, তো অবশ্যই তো ঘুষ খাইবই, স্বাভাবিক। তো দেশ তো উন্নতির দিকে যাইব না। আপনি ঘুষ কেউ তো লইবেন না, আপনার থেকে ঘুষ লইব না, তাহলে সৌদির থেকে করা আইন হইবে দেশে। এটাই আমার কাছে আবদার, সেনাবাহিনীর প্রধান সবার কাছে আবদার, যে আপনার পেটের সন্তান ওই বাপের মধ্যে যদি শূন্যতা করেন তো সম্মান পাইবেন, নাহলে পাইবেন না। যে লোকে চাকরি করতে ঢুকুক, একটা সরকারি চাকরি করতে ঢুকুক, ঘুষ দিয়ে চাকরি করা একটা মহাভাব, তাহলে দেশে কোনো ভেদ বিচার থাকে না, আইন থাকে না। আর একটা জিনিস, এই দেশে হাইকোর্টের সম্বন্ধে হাইকোর্টের উকিলেরা টেকার লোভে এমনও মামলা আছে, যারা সাক্ষী থাকে না, সাক্ষী বানায় তারাই বালা বালা আসামি যে জামিন না পায়, মারাত্মক আসামি, ওরা জামিন পেলে দেশটা ধ্বংস হয়ে যাবে। ওগরে এমন শাস্তি দেওয়া হোক যে যাবজ্জীবন, যদি ফাঁসি নাই দেয় ওরা যাবজ্জীবন। আওয়ামী লীগের বহুত কর্মী আছে, আপনারা সকলে একতা হন। মশাল, পাংখা, গোলাপ ফুল, তারপরে ওই যে দাড়িপাল্লা, তারপরে ওই যে জামাতের গ্রুপ, 4-5টা গ্রুপ আছে, সবাই একত হইয়া বহেন, বৈঠকে বইয়া সিদ্ধান্ত করেন। একলা কখনো নির্বাচন হয় না। মানুষ ছুটুক বড়ুক, সবাই এক কবরে যাবো, এক কবরে যাবো। যদি কবরে চিন্তা ভাবনা করেন, সবাই মিললে রাজনীতিটা করেন, মিল্লা দিলা ছাত্র ভাগ্নাকে কইতাছি, পিছের দিকে কে গেছে এটা সব ভুলে যাও তোমরা। আমি তোমার মামা ওই কাকা ওই সব কিছু ভুলে যাও। অনেক মার সন্তান গেছে দুনিয়ার থেকে, আমরা রিক্সা বন্ধ চালাইছি, অনেক ছাত্রকে অনেক কিছু আগুয়ে দিছি, পাহাড় গাড়ি এলাকো, ঠিক আছে। আল্লাহ জানি তাকে বেসতে যে না নাই, এই দোয়াই করি আমি। কেলে আমি হাইকোর্টে টুকটাক কাম কাজ করি, আমার মা মারা গেছে, আমি অনেক কিছু এই দুনিয়াদারির সম্বন্ধে জানি। যাকে লুপ থাকে তাকে ইমান থাকে না, কর্ম করলে আল্লাহ তার খাওয়ান দিয়া দেয়। কইতে খাওয়ান দিব কেউই কইতে পারবো না। তাই সকলে মিললে একখানে বইয়া বসেন, বইয়া রাজনীতি করেন, দেশ কেমনে ভালোর দিকে আইব। ডাক্তার ইউনূস কী করতেছে না করতেছে এটা পরে দেখা হবে। কাউয়া কাদির কী বলছিল যে খেলা হবে, কোনটি আজকে খেলা শেষ, আর আমরা খেলবো ইমানের খেলা, আল্লাহর খেলা খেলবো, কোরআনের খেলা খেলবো। যে দেখ কোরআন কি ভালো, আর তোরা তো কাফের, দুধের বাচ্চা মারছস, তোর তো কাফের বাচ্চা, তোকে মারতে কোনো বুক কাঁপে নাই। পুলিশেরও সন্তান মরছে, অনেক লোকের সন্তান মরছে, তখন বুঝছে যে সন্তানের জ্বালা কত, মাও জানে সন্তানের জ্বালা কত। তো এটা সবার কাছে আবেদন, 12 ধরনের মিছিল করে নিয়ে আগে একবার বলছি, আমি বললাম এই দেশের বলে আমার বাড়ি ডাম্বা থানা, আমার জীবনে ডিব্বার কাম করছি, বহুত ধরনের কাম করছি, আনসারের কাম করছি, বাঙ্গারি বন্ধু কিনছি, অহনক করি, হাইকোর্টে টুমটাম কাম করি, বাস মিশালি কাম করি। আমার চিনার দরকার নেই, আমি যদি সাইনবোর্ড লাগাতাম সারা বাংলাদেশে একসাথে আমলে পারতাম, পিস্টল লাগাতে, কিন্তু আমি লাগাই না। রাজনীতিতে মাঝে মধ্যে মিশা কথা কইতে হয়, মিথ্যা কথা কয়ে কার লেগে আমি পয়সা কামাবো, ওই পয়সার আমার দরকার নাই। হারাম আর হালালের ভিতরে বহুত ডিফারেন্স।
তো সকলে মিললে আঙ্গ যত মুসলমান আছেন সবাই একখান হইয়া বৈঠকে বইয়া কীভাবে রাজনীতি করেন যায় সেই পার্লামেন্টে বসেন আপনারা বইয়া রাজনীতি করেন। এটা আপনার কাছে আমার কামে না, পাওয়া ধরা বাকি রয়েছে, আপনারা তো দূরে, আপনার কাছে আমরা পাওয়া ধরি। এই দেশের মানুষ যদি হয়ে থাকেন, যারা দেশের লেগে যুদ্ধ করছে, ছাত্রমূত্র যারা আছেন, দয়া করে আপনাকে পাওয়া ধরি, সকলে মিলে একতা হয়ে যান, দেশ সামনের দিকে কেমন আগে নেবেন এই চিন্তা ভাবনা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ।